আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ইমানদার বান্দার গুণ আর একটি এইটি যে মুমিন ইমানদার বান্দা আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন ইমানদার বান্দা আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন মুমিন ইমানদার বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমাকে ভয় করার কারণে বান্দা যতই বিপদের মধ্যে থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে, তার আপদ বিপদ থেকে তাকে রক্ষা করে এমন জায়গায় এমন পথ দেখিয়ে দেব যে সম্পর্কে সে ধারণাও করে নাই, এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিক দিব যে সম্পর্কে সে কখনো ভাবতেও পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিকের দিকে তাকায় দেখে আউফ ইবনে মালিক আল্লাহর রাসূলের দিকে তাকায় আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিক তখনও ইসলাম গ্রহণ করে নাই। আউফ ইবনে মালিক রে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কিসের জন্য? আউফ ইবনে মালিক বলে, নবী, ইসলাম গ্রহণ করার জন্য আপনার কাছে এসেছি। আপনার চেহারা দেখে এমন মনে হয় যেন আপনার চেহারার দিকেই তাকাইতেই থাকি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আউফ ইবনে মালিক ডাক দিয়ে বলে, নবী, আপনার হাত দেন, আপনার হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে উনি উনার বাড়ির দিকে রওনা করলেন। উনার স্ত্রী ছিলেন ধনাঢ্য পরিবারের একজন কন্যা। আউফ ইবনে মালিক ইসলাম গ্রহণ করে গিয়ে স্ত্রীর ডাক দিয়ে বলে, স্ত্রী, 6টি বছর দেরি হয়ে গিয়েছে। 6 বছর আগেই যদি ইসলাম গ্রহণ করতাম তাহলে নিজেকে পরিতৃপ্ত মনে হতো। তার স্ত্রী আউফ ইবনে মালিকের স্ত্রীর ডাক দিয়ে বলো, আমার স্ত্রী, আমি ইসলাম গ্রহণ করে এসেছি, তোমার কাছে প্রস্তাব দিতে চাই, তুমিও কি ইসলাম গ্রহণ করবা? আউফ ইবনে মালিকের স্ত্রী বলে, স্বামী, আপনার ভয়ে এতদিন কিছু বলতে পারি নাই। আমারও মন চাইতো ইসলামের সৌন্দর্য দেখে, আমারও মন চাইতো আমিও কখন ইসলাম গ্রহণ করে মুসলমান হব। স্বামী, আর দেরি কইরেন না, আমারেও আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ধনাঢ্য একজন সাহাবী ছিলেন। আউফ ইবনে মালিক তার স্ত্রী ইসলাম গ্রহণ করা শুনে তার সন্তান সালেম তার মা বাবারে ডাক দিয়ে বলে, ও আমার মাতা পিতা, তোমরাও যদি ইসলাম গ্রহণ করে জান্নাতে যাও, সন্তানের কি জাহান্নামে ফেলে রেখে যাবা? সন্তানের দিকে তাকায়া মা বাবা আশ্চর্য হয়ে গিয়েছে। সন্তান সালেম মা বাবারে ডাক দিয়ে বলে, ও আব্বা, ও আম্মা, আপনারা ইসলাম গ্রহণ করেছেন, এবার আমারেও কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন।
মক্কার কাফের মুশরিকদের কানে সংবাদ চলে গেল আউফ ইবনে মালিক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। আউফ ইবনে মালিককে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করতে আরম্ভ করলো, রে আউফ ইসলাম ত্যাগ করো, না হলে তোমার বড় কোনো সমস্যা হয়ে যাবে। আউফ ইবনে মালিক বলে, ইসলাম গ্রহণ করেছি, ইসলামের জন্য যদি মরেও যায় এর মধ্যে আমার কোনো আপত্তি নাই। আউফ ইবনে মালিক তার স্ত্রী তার সন্তান কেউ মাথা নত করে না। পরিশেষে আউফ ইবনে মালিকের সাথে যখন পারল না, বর্তমান যুগের জালেমরাও যেমন আপনার সাথে না পারলে আপনার সন্তানের উপরে আক্রমণ করে, আপনার সাথে না পারলে আপনার মা বাবারে হুমকি দেয়। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে গুম করলো, সন্তানকে বন্দী করলো। এরপরে আউফ ইবনে মালিকের কাছে সংবাদ পাঠাইলো, ইসলাম যদি ত্যাগ না করো তোমার সন্তান রে গুম করেছি, কিছুদিন পরে শুনতে বাবা তোমার সন্তানকে আমরা হত্যা করেছি। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, নবী ইসলাম গ্রহণ করার পরেই তো আমার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের পরীক্ষা করবে না, তা কখনো হতে পারে না। রে আউফ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরীক্ষা স্বরূপ তোমার সন্তানকে তোমার কাছ থেকে কিছুক্ষণের জন্য নিয়েছে, চিন্তার কিছু নাই, তুমি আজকে রোজা রাখো, দেখবা তোমার সন্তান চলে এসেছে। আউফ ইবনে মালিক তার স্ত্রী সারাদিন রোজা রেখেছে, এরপরে সন্ধ্যাবেলাও দেখে তার সন্তান আসে না। আউফ ইবনে মালিক আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, নবী কই সারাদিন তো রোজা রাখলাম, এখন পর্যন্ত সংবাদ আসে নাই। আল্লাহর রাসূল বলে, রে আউফ আবার গিয়ে রোজা রাখো। একদিন দুই দিন করতে করতে 3 দিন হয়ে গিয়েছে, আউফ ইবনে মালিকের সন্তানের কোনো সংবাদ আসে না। আউফ ইবনে মালিক 3 দিন পার হওয়ার পরে আল্লাহর রাসূলের কাছে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চিন্তার কিছু নাই, আজকে তুমি বাড়িতে যাও, রাত্রিবেলা দেখবে তোমার সন্তান চলে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত উঠায়া আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আউফ ইবনে মালিক যথেষ্ট ধৈর্য ধারণ করেছে, তোমার উপরে ভরসা করেছে। ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াতের উপরে ভরসা করে এখন পর্যন্ত সে সবর ধৈর্য ধারণ করেছে। আল্লাহর কাছে দোয়া করার পরে রাত্রিবেলা আউফ ইবনে মালিক তার স্ত্রী জেগে আছে, দরজায় কে যেন আঘাত করে, দরওয়াজায় কড়া যেন কে লাগায়। আউফ ইবনে মালিক বলে, কে দরজার ওপার থেকে ডাক দিচ্ছ? আউফ ইবনে মালিকের সন্তান সালেম ডাক দিয়ে বলে, বাবা আমি তোমার সন্তান, ফিরে এসেছি। আউফ ইবনে মালিক দরওয়াজা খোলার পরে দেখে শুধু সন্তান এসেছে তা নয়, সন্তান 1000 উটের পাল নিয়ে আউফ ইবনে মালিকের বাড়িতে এসেছে। সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক বলে, এই উটগুলো তুমি কোথায় পেলে? সালেম ডাক দিয়ে বলে, বাবা আজকে রাত্রিবেলা গভীর রাত্রি যখন হয়ে গিয়েছে, অনেক জোরে বৃষ্টি শুরু হলো, ঘরের মধ্যে পানি ঢুকতে আরম্ভ করলো। এক পর্যায়ে দেখি পানির চাপে আমাকে যে ঘরে বন্দি রেখেছিল সেই ঘরের দরওয়াজাটা একা একা খুলে গেল। আউফ ইবনে মালিকের সন্তান সালেম ডাক দিয়ে বলে, বাবা এরপরে যখন আমি ঘর থেকে বের হয়ে আসতেছিলাম, মরুভূমির মধ্যে দেখি 1000 উটের পাল এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমি মনে মনে ভাবলাম এই ঝড়ো আবহাওয়ার কারণে হয়তো কোনো মালিকের উট এই জায়গায় চলে এসেছে। আমি উটগুলোর দিকে তাকায়া উটের বিষয়ে কোনো ভ্রুক্ষেপ না করে আসতেছিলাম, গায়েব থেকে যেন কে আওয়াজ দেয়, রে সালেম তোমার বাবা ধৈর্য ধারণ করেছে, তোমার বাবার পুরস্কার স্বরূপ এই উটগুলো আল্লাহর পক্ষ থেকে উপহার এসেছে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু সালেম রে ডাক দিয়ে বলে, বাবা তবুও চলো আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করে আস, এই উটগুলো আমাদের জন্য হালাল হবে নাকি হারাম হবে। আল্লাহর রাসূলের কাছে গেলে আল্লাহর রাসূল বলে, রে আউফ তুমিও নাও, আর আমারেও যদি কিছু উট তুমি হাদিয়া দিতে চাও, আমি রাসূল এই উট নিতে রাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে ভয় করে আল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি ভরসা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে তারে রিজিক দান করবে, এমন বিপদ থেকে তারে উদ্ধার করবে, যে বিপদ থেকে বেঁচে আসা তার কাছে কখনো মনে হয় নাই যে সহজ। এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবে যেই জায়গা থেকে সে কখনো ধারণা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ বিপদ থেকেও বাঁচাবো, অন্য জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দেব।